তাহলে আমাদের জানা দরকার মাগো কেই গৌর হরি। আর এই গৌর হরি কেন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাব মার্গে, যার ভাবনার সে ভাবে তুমি ভাবো তাকে। তাহলে এই যে গৌর হরি, এই গৌর হরি যার কথা আমরা শৈবনে দুপুরে সবসময় ভাবি বাবা, সেই গৌর হরি। ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হরিল সে বলরাম হইল লীলা। 1486 খ্রিস্টাব্দে বাংলার 97 সাল যেদিন মহাপ্রভু গৌর সুন্দর আমার আবির্ভাব হবে, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছে। কি? গগনের চন্দ্র গ্রহণ, ধরাধামে গৌর হরির জন্ম গ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপরে শিশি কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন হুলোর ধ্বনি, এদিকে অদ্বৈত প্রভু আমার ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে সে নয়নের জলে মুখ ভাসায় কেঁদে কেঁদে একটি তুলসী পত্র নিবেদন করে বলছে, প্রভু গো, প্রভু শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি কৃপাময় করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, কৃপা করে এই কলিহত জীবকে দর্শন করে দেখো দয়াময়। এই কলিহত জীব, এই পাপাচ্ছন্ন জীব কেমন করে উদ্ধার হবে দয়াময় গো। আগে তুমি ভক্ত হয়ে একবার এসো, ভক্ত হয়ে দেখো ভগবান ভক্ত হয়ে কেমন ভাবে নয়নের জলে মুখ ভাসে খাবে। আর ভগবানকে ডাকতে হলে কেমন ভাবে ভক্তের আচরণের প্রয়োজন। আগে তুমি নিজে ভক্ত হও, আগে তুমি নিজে কাঁদো, তারপরে তোমার কান্না দেখে ভক্তরা কাঁদবে। দয়াময়, সত্য যুগে তুমি ভগবান রূপে এসেছো, ত্রেতা যুগে তুমি ভগবান হয়ে এসেছো, দাপর যুগেও তুমি ভগবান হয়েছো। তাই দয়াময় আর ভগবান হয়ে এসো না, একবার ভক্ত হয়ে আবির্ভাব হয়ে দেখো। আজ অদ্বৈত প্রভু যখন নয়নের জলে এবং ভাসছে কেঁদে ভগবানকে আহ্বান করছে, এদিকে বৈকুণ্ঠপতি নারায়ণ যখন বৈকুণ্ঠ ধামে বসে রয়েছে, দেবর্ষি নারদ গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, প্রভু। হে কি নারদ, নারদ তুমি এসেছো? বলো নারদ, কি সংবাদ নিয়ে এসেছো আজ? প্রভু, ঠিক বলেছ, আমি তো নারদ, যেখানেই যাই কোনো না কোনো সংবাদ নিয়ে যাই। তবে প্রভু, আজ আমি তোমার বৈকুণ্ঠ ধামে এসেছি কোনো সংবাদ নিয়ে নয়, আজ আমি আমার জন্য এসেছি। দয়াময়, বলতে পারো ভক্তরা ভগবানকে কেমন করে ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয়? বানারে বা, খুব ভালো প্রশ্ন করেছো। তবে জানো আমি কেমন করে ভক্তের ডাকে সাড়া দিই? কোন ভক্ত যদি আমাকে ভক্তি ভরে প্রেমের আগুন রাগ দিয়ে যদি দুটি ফুল ফল নিবেদন করে আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তি ডাকে সাড়া দিই। আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য ফুল জোগাড় করতে না পারে, কোন ভক্ত যদি তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে, তুমি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? দয়াময়, কেন সাড়া দেবে না? যদি আমার ভক্তির সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে,
যদি আমাকে সেবা দেওয়ার জন্য আমার ভক্তির কাছে ফল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমার ভক্ত যদি আমাকে ভালোবাসে, সারাদিন আমাকে যদি এক কুটুস গঙ্গা জল, একটি তুলসী পত্র নিবেদন করে যদি কোনো ভক্ত আমায় সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তিটাকে সারা দিই। প্রভু, ও প্রভু, আস্তে প্রভু। আর যদি তোমার ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, তোমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি গঙ্গা জল না থাকে, তাহলে তো তুমি তো সাড়া দেবে না। আমার ভক্তের কাছে গঙ্গা জল তুলসী পত্র যদি না থাকে, তাতেও কোনো কষ্ট নেই, দুঃখ নেই। কেন জানো? আমার ভক্ত যদি আমাকে ভালোবাসে, যদি প্রেম রাগ ভক্তি দিয়ে, যদি তার দুটি নয়নের জলে কেঁদে আমায় সেবা দিতে পারে, আমি যে ভক্তের ডাকে সারা দিই না। প্রভু, তুমি যদি ভক্তের নয়নের জলকে এতই ভালোবাসবে, যে দেখো নবদ্বীপের মাঝে অদ্বৈত প্রভু কেমন ভাবে নয়নের জলে কেঁদে তোমায় আহ্বান করছে, তুমি তো ভক্তকে আর সারা দিচ্ছ না প্রভু। নারো, কে বলেছে আমি আমার ভক্তকে সারা দেব না? সময় হলে, তার ডাকার মতো ডাক হলে আমি নিশ্চয়ই তার ডাকে সাড়া দেব। জানো নারু, এই যে নবদ্বীপের মাঝে অদ্বৈত আমাকে এমন ভাবে নয়নের জলে কেঁদে কেঁদে আহ্বান করছে, এ কে জানো? কে প্রভু? তবে শোনো, এই যে অদ্বৈত প্রভু মা, সত্য ত্রেতা দাপর, তিন যুগে ভোলানাথ হয়েছিলেন শিব। যখন দাপর যুগে ভগবান কৃষ্ণকে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, প্রভু কৃষ্ণ, কৃষ্ণ, আজ আমার মনের বড় বাসনা থেকেছে কৃষ্ণ, আমি একটু যজ্ঞ করতে চাই, আর সেই যজ্ঞের সমস্ত দায়িত্ব তোমায় নিতে হবে। বেশ বেশ দাদা, তুমি তো যজ্ঞের আমায় দায়িত্ব দিলে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার যজ্ঞের সমস্ত কর্ম আমি নিজে হাতে করে দেব। যেই না বলেছি নিজে হাতে কর্ম করে দেব না গো। ভগবান কৃষ্ণচন্দ্র ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞের দায়িত্ব নিলেন, আর সেই যজ্ঞের দায়িত্ব নিয়ে সকলকে কর্মভাগ করে দিচ্ছে। কৃষ্ণ যখন যজ্ঞের কর্মভাগ করে দিচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, তুমি যখন যজ্ঞের দায়িত্ব নিতেই পারবে না, তাহলে যজ্ঞের দায়িত্ব নিতে গেলে কেন? আমি তো আমার যজ্ঞের সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, তুমি আমার যজ্ঞে কোনো কর্ম করবে না বলে সকলকে কর্মভাগ করে দিচ্ছ। দাদা গো, কে বলেছে আমি তোমার যজ্ঞে কোনো কর্ম করব না? আগে থেকে দুটি কর্ম আমি তুলে রেখেছি। কি কর্ম? দাদা, তুমি যে যজ্ঞ করবে বলে আমায় এই দায়িত্ব দিয়েছো, সেই যজ্ঞে তো দূর দূরান্ত থেকে বৈষ্ণবগণ, ভক্তগণ, দেব দেবীগণ আসবে, নিমন্ত্রিত করতে হবে। আর সকল বৈষ্ণবগণ যখন তোমার ওই যজ্ঞ কুণ্ডে আসবে, দাদা আমি কি করবো জানো? সমস্ত ভক্তের চরণা ধৌত করে নিজ হাতে ভক্তের চরণ ধৌত করে তোমার যজ্ঞ কুণ্ডে আমি নিয়ে আসব। আর দ্বিতীয় কর্ম কি করবো জানো? যজ্ঞ সমাপনে তোমার ভক্তগণ যখন প্রসাদ পাবে, আর তোমার ওই যজ্ঞ কুণ্ড মাঝে যখন এটো পাতা খানি পড়ে রবে, সেই এটো পাতা তুলে তোমার যজ্ঞ কুণ্ড পরিষ্কার করে দিয়ে ভক্তের এঠোই আমি আমার অঙ্গে কৃষ্ণ, এত কর্ম থাকতে তুমি এই কর্ম দুটোই কেন বেছে নিলে? দাদা,
কৃষ্ণ এমন কি পাপ করেছ, শেষে তোমায় এই কর্মদুটো করতে হলো? দাদা গো, আমি যে ভক্ত মধ্যে মধ্যে হয়েছি, আমি আমার ভক্তকে নিজে হাতে বধ করেছি, তাই তো পাপ ভারে জর্জরিত হয়ে একটু একটু করে কষ্ট পাচ্ছি। কোন ভক্তকে বধ করেছ দাদা? এই যুগে নয়, তেরা যুগে যখন রাম অবতারী, আমি আমার ভক্ত রাবণকে বধ করেছি। যেই না বলেছে রাবণকে বধ করেছি, ধর্মরাজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ সে তো ভালো মানুষ ছিল না, সে তো দুষ্ট, সে যে ভগবানের সহধর্মিণীকে হরণ করেছিল বলে তুমি তাকে বধ করেছিলে, এতে তো পাপ হওয়ার কথা নয়। দাদা গো, এটা তোমরা জানো যে রাবণ বধ ভালো মানুষ ছিল না, দুষ্ট ছিল, কিন্তু তোমরা এটা জানো না দাদা, ওই শ্রীলঙ্কায় যদি বড় বড় ভক্ত হয়ে থাকে, সে হলো আমার ভক্ত রাম। সেই রাবণকে আমি নিজে হাতে বধ করেছি। তাই দাদা গো, তুমি একটু হলেও আমার পাপ ভয় করা সুযোগ করে দাও, এই কর্ম থেকে আমায় বঞ্চিত করো না। বেশ কৃষ্ণ, এই কর্ম করলে যদি তোমার পাপ ভয় হয় তবে তুমি তাই করো। যখন ভগবান কৃষ্ণচন্দ্রই আমার যজ্ঞের মূল দ্বারে যেই না দাঁড়াই আছে, তিল তুলসী গঙ্গা জল নিয়ে ভক্তির চরণ সেবা করবে বলে, চরণ ধৌত করবে বলে তিল তুলসী গঙ্গা জল নিয়ে আমার দাঁড়াই আছে ভগবান কৃষ্ণচন্দ্র। সকল ভক্তরা আসছে, এদিকে ভোলানাথ কৈলাস মাঝে ভোলানাথ যখন ধ্যানে বসে এই ভাব দর্শনে করে দেখবেন মাগো, যে ভক্তের যুগ যুগ ধরে তপস্যা করে কোন ভক্ত ভগবানের চরণ পায় না। কত ঋষি, কত মুনি, কত ধ্যান করে দিনের পর দিন, তবু এই ভগবানের চরণ পাই না। আর সেই ভগবান কিনা ভক্তের চরণ ধৌত করছে। কেমন করে যাব আমি সেই যজ্ঞ কুণ্ডে? এমন সময় পার্বতী এসে বলছে, স্বামী স্বামী, তুমি কি ওই ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞে যাবে না স্বামী? পার্বতী, একবার ভালো করে মূলধারে দর্শন করে দেখো দিব্যনয়নে, সেই দিব্যনয়নে দর্শন করে দেখো মূলধারে কে দাঁড়াইয়ে আছে। পার্বতী আবার দিব্যনয়নে যখন দর্শন করলেন ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তির চরণ তুলে লটাইয়ে পড়ে মাথা নত করে চরণ ধৌত করে দিচ্ছে। পার্বতী, আমি যেতে পারবো না পার্বতী, যেতেই যদি হয় তবে তুমি যাও। পার্বতী যখন সেই যজ্ঞের লাইনে দাঁড়িয়ে আছে, বাবা ভোলানাথ আর স্থির হয়ে থাকতে পারে। ভোলানাথ চলেছেন সেই যজ্ঞে, তবে যখন ভক্তগণ যখন লাইনে পড়েছে কৃষ্ণ চরণ ধৌত করে দেবে বলে সে লাইনে দাঁড়িয়ে আছে, আর ভোলানাথ লাইনে না দাঁড়িয়ে বাবা বেলাইনে ঘোরাঘুরি করছে। কেন? সুযোগ পেলে একেবারে ভেতরে প্রবেশ করে। তেমনি ভাবে কৃষ্ণ যখন মাথা নত করে ভক্তের চরণ ধৌত করছে, ভোলানাথ সুযোগ বুঝে কুকুরের রূপ ধারণ করে কৃষ্ণের দুই চরণের মধ্যে খান্তি প্রবেশ করতে গেছে। মাগো, সবার কাছে ছল ছাতুরি করা যায়, আবার ভগবানের কাছে কি চাতুরি করা যায়? তিনি তো অন্তর্যামী, আমার ভক্ত কি করছে ভগবানে কি বুঝতে পারে না? যেই না ভোলানাথ কুকুর হয়ে ভেতরে প্রবেশ করতে গেছে, কৃষ্ণ দুই চরণে দিয়ে কুকুরের মাথাটি চেপে ধরেছে। আর দেখবেন একটা কুকুরকে যদি চেপে ধরা যায় মাথাটি, কুকুরটি কি করে? ঘেউ ঘেউ করে
শুরু করে। তদ্রূপ এই কুকুরকে যেমন চিৎকার করছে বাবা, ভোলানাথ আরো শক্ত করে কৃষ্ণ আরো শক্ত করে ধরেছেন বাবা এই কুকুরটিকে। যত নড়ছে কৃষ্ণ তত শক্ত করে ধরেছে। কৃষ্ণ কাঁদছে আর নয়নে জলে মুখ ভাসিয়ে বলছে, ভোলানাথ গো, হয়তো তোমার মতো বৈষ্ণবের দুটি চরণ ধৌত করে আমার পাপ ক্ষয় হতো না। আজ তুমি কুকুরের রূপ ধারণ করে চারটি চরণ ধোয়ার সুযোগ করে দিলে। আর যারা ভক্তরা এসেছে বা কৃষ্ণ কি করেছে, গঙ্গা জল তিল তুলসী দিয়ে ভক্তের চরণ ধোয়াইছে। কিন্তু যখন এই কুকুরের চারটি চরণীকে আমার বক্ষ বাজে ধারণ করে কৃষ্ণই আমার কেমনে ধৌত করছে যেন। কৃষ্ণই আমার নয়ন জলে নয়নে জলে চরণে ধোয়া, চরণে ধোয়াইছে। হৃদয় গৌর হরি বল হরি নয়নে জলে চরণ ধোয়া ধোয়াইছে। কৃষ্ণ নয়ন জলে জলে চরণ চরণ ধোয়া ধোয়াইছে। কুকুরের চারটি চরণ, চারটি চরণ হিয়াই ধরে কৃষ্ণ আমার নয়ন জলে। নয়ন জলে চরণ ধোয়া, ধোয়াইছে। ভক্তের চারিদা চারটি চরণ হিয়ায় ধরে কৃষ্ণ নয়ন জলে চরণ চরণ ধোয়া ধোয়াইছে। ভক্তের চাপে চরণ হরি বল হরি বল চরণে হিয়াই হিয়াই ধরে ভক্তের চরণ
নয়ন জলে ধুমাইছে ভক্তের চরণে চরণ আপন হিয়াই ধরে চরণ পেয়ে সেতে পেয়েছি বলে ভক্তের চারটি চরণ হিয়াই ধরে চরণ পেয়েছি পেয়েছি বলে তেরে চারটি চরণ হিয়াই ধরে আমি জয় গৌর হরি বল হরি বল। নয়ন জলে চরণ ডুবাইছে আজ ভোলানাথ প্রভুকে বললেন, প্রভু কৃপা করে ক্ষমা করে দাও প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা করে এসেছি। ভোলানাথ, এ কি তোমার কোনো দুঃখ নেই গো? আজ হয়তো তোমার মতো বৈষ্ণবী চরণ ধৌত করে আমার হয়তো পাপ ক্ষয় হতো না, তাই তো তুমি আজ আমাকে চারটি চরণ ধৌত করার সুযোগ করে দিলে। প্রভু, পাপ যদি ক্ষয় করতে হয় তবে ভক্তের চরণ ধৌত করো, আমি তার ভক্ত হতে পারিনি। চরণে যদি ধরতে হয় তবে ভক্তের চরণ ধরো। কৃষ্ণ মনে মনে বলছে, কোথায় গেলে পাবো সেই ভক্তের চরণ? কে দিলে তার চরণ ধৌত করার সুযোগ? তবে প্রভু, আজ যে তুমি নয়নের জলে আমার চরণ ধৌত করে দিলে, তোমার ওই চরণে আমার এই নিবেদন রইল, কৃপা করে তোমার ওই চরণের সুযোগ ধরবার একেবারে করে দিও। ভোলানাথ, বেশ, আগত কলিযুগে নবদ্বীপের মাঝে গিয়ে তুমি হবে অদ্বৈত আচার্য প্রভু, আর তোমার জন্মের ঠিক ৩৫ বছর পর ওই কলিযুগে আমি গৌর হয়ে জন্ম নেব। তাহলে মা, এই যে ভগবান কৃষ্ণকে বলে দিলেন, ভোলানাথ ভক্তের চরণ ধৌত করো, কৃষ্ণ বলেন কোথায় গেলে পাবো সেই ভক্ত? আজ ভগবান কৃষ্ণ চলে গেল